একজন কমেন্ট করেছেন, ছুর বুট ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কীভাবে এত তাড়াতাড়ি এত জনপ্রিয় হয়ে উঠছে, তার পিছনে তাদের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যতটা না কাজ করছে, তার চেয়ে বেশি কাজ করছে তাদের বিরোধীদের অপপ্রচার, মিথ্যে ট্যাগিং এবং গালিগালাজ। আমার জানা মতে সুইডেনে বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো শাখা প্রশাখা নেই। আর ব্যক্তিগতভাবে আমিও জামাত ইসলামীর কোনো কর্মী নই। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে যে কোনো দলের প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে। তাই বলে আমার মতামতের সাথে যদি আপনার মতামতের না মিল হয়, তাইলে কি আমাকে আপনি জামাত বলে গালি দিতে পারেন? আমাকে রাজাকার বলতে পারেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেছিলাম যে পোস্টাল ব্যালটের যে জটিল প্রক্রিয়া, সেখানে কারো পক্ষে জালিয়াতি করা মোটেও সম্ভব নয়। এই ভিডিওর কমেন্টে একজন কমেন্ট করেছেন যে আমি নাকি ছুর, বুট ইঞ্জিনিয়ার, জামাত ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কুরুচিকর নেতাকর্মীর জন্যেই বিএনপি একটা বিশাল বড় দল হওয়া সত্ত্বেও আজকে তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে। আর বিশেষ করে তরুণ প্রজন্ম এই সমস্ত ট্যাগিং রাজনীতি, মানুষকে অহেতুক গালিগালাজ, মিথ্যাচার, এগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে জামাত শিবিরের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তার ভূমিধস বিজয় হয়েছে এবং বিএনপি সেখানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তাই আমি বলবো যে এই সমস্ত ট্যাগিং রাজনীতি বাদ দিয়ে আপনারা আপনাদের দলের জন্য কাজ করেন, আপনাদের মতাদর্শ মানুষের কাছে তুলে ধরেন। তাহলে আপনাদেরকে মানুষ গ্রহণ করবে, আপনাদেরকে ভোট দিবে, আপনাদেরকে নির্বাচিত করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।